দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান ও অঙ্ক বিষয়ের উপর মডেল দিয়ে এক্সিবিশন শুরু হয়েছে। এই এক্সিবিশন আগামী জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত চলবে। এদিন এক্সিবিশনের উদ্বোধন করেন কলকাতা থেকে আগত বিশিষ্ট শিক্ষক পলাশ সাধুখা। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও অঙ্ক বিষয়ের উপর আরও জ্ঞানের বৃদ্ধির জন্য অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকারা মিলে এক্সিবিশনের কক্ষকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন। সকাল থেকেই ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন মডেল নিয়ে উপস্থিত হয়েছিল। সর্বমোট 90টি মডেল সবার সামনে উপস্থাপন করা হয়। এটা কি করছে, কি হচ্ছে? সূর্যটা আছে না, পৃথিবীর একদিকে বলছে ওটা দিন হচ্ছে, আর উপর দিকটা না আর কিছু চারটা ঘুরছে। লাইটটা অফ করো, আবার চালাও। এখান থেকে জল, এই গ্লাসটা থেকে এই জলটা এখানে এসে আসছে। তারপরে এই বায়ুটা যে এখানে আছে, জল ছিল না তো বায়ুটা ছিল, এবার বায়ুটা তো এই দিক দিয়ে বেরোতে পারছে না, তার জন্য এই দিক দিয়ে বেরিয়ে এই জলে চাপ দিচ্ছে জল, তার ফলে এই দিক দিয়ে জল এসে এই যে আমি এখানে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছে আর এটা জ্বলছে। এটা হচ্ছে মোটর, এই মোটরের ভিতরে চুম্বক আছে, চুম্বকে লাগিয়েছে একটা পজিটিভ এবং নেগেটিভ থাকে তো, একটা আমরা পজিটিভ লাগিয়েছি, একটা নেগেটিভ লাগিয়েছি। যখন আমরা বল প্রয়োগ করাচ্ছি তখন চুম্বকটা গরম হচ্ছে, আর ফিলামেন্টের সাথে আলো সৃষ্টি হচ্ছে। এটা ওয়াটার ল্যান্ড করে এখানে দাঁড়িয়ে এখানে চাঁদে আসবে। এই প্রসঙ্গে কলকাতা থেকে আগত বিশিষ্ট শিক্ষক পলাশ সাধুখা কি জানিয়েছেন শুনবো। দাদা, আপনার নাম এবং কি দায়িত্বে আছেন? আমার নাম পলাশ সাধুখা, টিচার ইনচার্জ সিটি কলেজ স্কুল, এছাড়াও রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের আমি সদস্য। আচ্ছা, আজকে আপনি রায়গঞ্জে এসেছেন এবং রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় এক্সিবিশন, কি বলবেন? বিষয় বলবো যে এটা খুব ভালো উদ্যোগ। বাচ্চাদের ছোটবেলা থেকে যে একদম শৈশব থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহ করা এবং বাচ্চাদের আরও কিছু নতুন নতুন জিনিস তৈরি করা, বাচ্চাদের এই যে মনোভাব, এতে বাচ্চাদের আরও এগিয়ে নিয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষককে এবং যারা সহশিক্ষক আছেন এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন, যারা এই উৎসাহ দিয়েছেন যেতে বাচ্চারা এই গার্লস প্রাইমারি আরও এগিয়ে যাক এবং বিজ্ঞান মনোভাবাপন্ন যে বাচ্চারা আছে তারা আগামী দিনে একটা নতুন দিশা দেখাবে এই জেলাকে। এই জেলার মাধ্যমে সারা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানের ভাবনা, এটাকে আমি কুর্নিশ জানাই যে স্কুলে এইভাবে এগিয়ে চলেছে, যে বাংলা ভারত সেরা বাংলা হবে। এই বাচ্চাদের শিশুদের হাত ধরে আগামী দিনে এগিয়ে যাবে। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে 2 দিন ব্যাপী মাইক্রোবায়োলজির উপর কর্মশালার আয়োজন করা হয়। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির অর্থানুকূল্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সঙ্গে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে লুক দ্য ব্যাকটেরিয়া অন ইউর হ্যান্ডস নামের কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার প্রথম দিন ডক্টর হিরণময় সরকার উপস্থিত পড়ুয়াদের বোঝান পরিচ্ছন্নতা কি করে বজায় রাখা যায়, হাত পরিষ্কার করার সঠিক পদ্ধতি কি। হাতের ব্যাকটেরিয়াগুলি খালি চোখে বোঝা না গেলেও মাইক্রোস্কোপের
মাধ্যমে কি করে দেখা যায় প্রভৃতি। গোটা বিশ্বজুড়ে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি সার্ভে করে কি করে প্রাথমিক পর্যায়ের পরিচ্ছন্নতা সামগ্রিকভাবে তুলে ধরা যায়, যার মধ্যে ভারতবর্ষে এই কর্মসূচিটি আয়োজিত করার সুযোগ দেওয়া হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট তথা ডক্টর হিরণময় সরকারকে। আচ্ছা, আমার নাম ডক্টর হিরণময় সরকার। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আছি। আসলে এই ওয়ার্কশপটা একটা দুদিনের ওয়ার্কশপ। আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি ইউএসএর ওরা একটা প্রপোজাল দিয়েছিল যে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম আমরা আমাদের বেসিক হাইজিন, বেসিক মাইক্রোবায়োলজি সাবজেক্টটাকে কীভাবে কমিউনিটিতে নিয়ে যেতে পারি, এর জন্য একটা প্রপোজাল চেয়েছিল। তো হচ্ছে আমি সেই প্রপোজাল দিয়েছিলাম যে রায়গঞ্জে আমি স্কুলে গিয়ে এই ধরনের করবো। তার জন্য ওরা আমাকে কিছু 30,000 টাকার মতো দিয়েছে এবং ইন্ডিয়াতে এরকম অনেকে অ্যাপ্লাই করেছে। অল ওভার ওয়ার্ল্ডে ওরা 10 থেকে 15 জনের মতো দিয়েছে। তার মধ্যে ইন্ডিয়াতে হচ্ছে আমি পেয়েছি। তো হচ্ছে এবার এই ওয়ার্কশপটা আমি অন বিহাফ অফ ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি রায়গঞ্জ ইউনিভার্সিটি আমরা এই ওয়ার্কশপটা করছি। দেখতে পাবেন আরও এখানে ফ্যাকাল্টিরা আছে। তো এই ওয়ার্কশপের মেন উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাদের শেখানো যে মাইক্রোবায়োলজি সাবজেক্টটা কী জিনিস, মাইক্রোবায়োলজি বেসিক হাইজিন কী জিনিস, বেসিক হ্যান্ড ওয়াশিং টেকনিক কী জিনিস এবং হ্যান্ড ওয়াশ করলে কোনটা দিয়ে করা উচিত, তারপরে ব্যাকটেরিয়াগুলো কীভাবে গ্রো করে, ব্যাকটেরিয়াগুলো কীভাবে মাইক্রোস্কোপের আন্ডারে দেখে। তো এই ওয়ার্কশপে যে জিনিসটা টোটাল একটা সাবজেক্টিভ এবং একটা একাডেমিক জিনিস ওরা বা ক্লাস 11-এর ছাত্ররা একটা এক্সপোজার পাবে। ফের একবার বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করলেন রায়গঞ্জের বিধায়ক। রায়গঞ্জের অন্যতম প্রথিতযশা স্কুল দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের বিভিন্ন পরিকাঠামোগত দিক খতিয়ে দেখতে বুধবার স্কুল পরিদর্শন করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখি দে সরকার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিতিতে পরিদর্শন এবং আলোচনার পর শৌচাগার, গ্রন্থাগার, সাইকেল স্ট্যান্ড সহ বেশ কিছু সমস্যার দিক উঠে আসে। বিদ্যালয়ের তরফে সমস্যাগুলি প্রস্তাব আকারে তার কাছে পাঠানোর কথা বলেন বিধায়ক এবং বিধায়ক তহবিল থেকে সেই সকল সমস্যা পূরণের আশ্বাস দেন। বলা বাহুল্য, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে 2470 জন। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখি দে সরকার কি জানিয়েছেন শুনবো। আমাদের স্কুল পরিদর্শন করলেন, বিশেষ করে আমাদের কিছু যেগুলো ঘাটতি রয়েছে, যেমন আমাদের স্টুডেন্টদের সাইকেল স্ট্যান্ড নেই, সেই সাইকেল স্ট্যান্ডের জন্য আমরা ওনার কাছে আবেদন করলাম, উনি যদি ব্যবস্থা করে দিতে পারেন। তো উনি বললেন ওনার বিধায়কের ফান্ড থেকে করতে পারবেন, আমাকে সেইভাবে প্রপোজাল এস্টিমেট করে দিতে বলেছে, সেটা আমরা দিব স্কুলের তরফ থেকে। তারপরে উনি আমাদের লাইব্রেরি পরিদর্শন করলেন এবং লাইব্রেরিতে কিছু বই এবং লাইব্রেরির যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে, আরও কিছু ফার্নিচার যদি উনি ব্যবস্থা করে দিতে পারেন, এই নিয়েই কথাবার্তা হলো। উনি দেখলেন আমাদের স্কুলটাকে এবং স্কুল এখন যে বর্তমানে আমাদের রায়গঞ্জের বুকে একটা ভালো জায়গায় রয়েছে, সেটার উনি প্রশংসা করলেন। আমাদের ভালো লাগলো, উনি হঠাৎ করে এসেছেন। কি কি সমস্যা রয়েছে স্কুলে এখন? স্কুলের সমস্যা বলতে স্কুলের সমস্যা টুকটাক অনেক কিছুই আছে। বাচ্চাদের সাইকেল স্ট্যান্ড তো নেই, আমাদের টিচাররা যে মোটরসাইকেল নিয়ে আসে সেগুলো রাখারও একটা জায়গা নেই আমাদের। তারপরে উপরে আমাদের হলঘর তৈরি হয়েছে, সেই হলঘরে কোনো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা নেই। হ্যাঁ, আরও কিছু কিছু জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো দরকার। তারপরে আমাদের টিচারদের, বিশেষ করে আমাদের মেল টিচারদের যে টয়লেটের ব্যবস্থা রয়েছে সেখানে কিছু ডিস্টার্ব আছে, সেগুলো আমাদের ঠিক করা দরকার ইমিডিয়েটলি। এ বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলেছেন শুনুন। আজকে কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে কেন এসেছিল? আজকে আমি এটা ভিজিটে এসেছিলাম। হ্যাঁ, এখানকার স্কুলের ইনফ্রাস্ট্রাকচার দেখলাম, আর স্কুলে আমার যেটুকু ধারণা আছে, আমাদের রায়গঞ্জ ব্লকে এটা সবথেকে বড় স্কুল। এখানে স্টুডেন্টসের স্ট্রেংথ অনেকটাই বেশি, নিয়ার অ্যাবাউট আমি জানতে পারলাম 2470 স্টুডেন্টস এই মুহূর্তে বিদ্যালয়ে রয়েছে। আর বিদ্যালয়ে খুব ভালো পারফর্ম করতেছে, সেটা একাডেমিকতেও খুব ভালো রেজাল্ট করছে, স্পোর্টসও বিদ্যালয়ের নাম রয়েছে। তো কিছু বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার গঠনের জন্য কিছু ডিমান্ড রয়েছিল। হ্যাঁ, সেটা আমি প্রধান শিক্ষিকা ছিলেন, আরও শিক্ষক মহাশয় ছিলেন, তারা আমাকে জানান যে কিছু যেমন টয়লেটের ব্যবস্থা, হ্যাঁ, আর স্টুডেন্টসের সাইকেল স্ট্যান্ডের ব্যবস্থার কথা। আমি লাইব্রেরিও ভিজিট করলাম। হ্যাঁ, লাইব্রেরিরও যাতে একটু ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয় এটা দেখে গেলাম। হ্যাঁ, আমি ওনাদেরকে প্রপোজাল বানিয়ে পাঠাতে বললাম। নিশ্চিত আমি আমার MLA লেট ফান্ড থেকে যতখানি করণীয়।
এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। মেলা মেলা মেলা, আবারও মেলার আনন্দ উপভোগ করার সুযোগ পেতে চলেছে রায়গঞ্জবাসী। দীর্ঘদিন পর ভরা শীতের মরশুমে রায়গঞ্জ স্টেডিয়ামে বসতে চলেছে পৌষ মেলার আসর। আগামী 21শে ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে এই মেলার, চলবে পরের মাসে 17 জানুয়ারি পর্যন্ত। এই মেলাতে বিভিন্ন ধরনের জয় রাইডের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের স্টল, থাকছে রসনা তৃপ্তির সুবন্দোবস্ত। পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে আগত শাড়ি ও লুধিয়ানা থেকে আগত শীতবস্ত্রের সম্ভার মেলায় বাড়তি পাওনা বলে মনে করছেন মেলার উদ্যোক্তাদের মধ্যে অরুণ পিল্লাই। তিনি আরো জানান, নতুন বছর ও শীতের মরশুমে রায়গঞ্জবাসীর কাছে এক অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এই মেলা। অতিরিক্ত দর্শক ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও থাকছে বলে জানান তিনি আর কি জানিয়েছেন শুনুন। আমার নাম অরুণ পিল্লাই। কি দায়িত্বে আছেন আপনি? আমি ব্যবস্থাপনার দায়িত্বে আছি, অর্গানাইজার। বললাম যে এত বছর পরে আবার রায়গঞ্জে পৌষ মেলা চালু হচ্ছে, কিভাবে দেখছেন? আসলে রায়গঞ্জে যখনই হয় বর্ষার টাইমে সবসময় মেলাটা লাগে, তা ওখানে রায়গঞ্জবাসীকে কিছু প্রবলেমের হতে হয়, বর্ষায় একটু আনন্দটা মাটি হয়। আর পৌষ মেলা অনেকদিন ধরে বন্ধও আছে, রায়গঞ্জে হয়নি। তাই এই ক্রিসমাস আর নিউ ইয়ারের এই শুভ আনন্দের একটা মুহূর্ত, স্কুল খোলা আছে এখন বাচ্চাদের, তাই নতুন বছরে পৌষ মেলাটাকে নতুন রূপে নতুন সাজে রায়গঞ্জবাসীকে একটা আনন্দ দেওয়ার আমরা চেষ্টা করছি। এখানে বাংলাদেশের যেরকম শাড়ির দোকান আসছে, লুধিয়ানা থেকে শীত বস্ত্রের দোকান আসছে, বাচ্চাদের কিছু নতুন নতুন রাইডস আনার চেষ্টা করছি, ওয়াটার বোর্ড থেকে শুরু করে মিকি মাউস আরও যেগুলো আছে। আর একটা যেটা চেষ্টা করছি, ওটা আমাদের কথা হয়েছে, এখনও ফাইনাল হয়নি, হয়তো কাল পরশু হয়ে যাবে। অনেকদিন আগে রায়গঞ্জে এসেছিল যে গঙ্গা যমুনা, এক শরীর দুই মাথা, ওটা হয়তো কাল পরশুর মধ্যে ফাইনাল হবে। চেষ্টা করছি রায়গঞ্জবাসীকে আবার নতুনভাবে নতুন রূপে একটা ভালো মেলা এনে দেওয়া। প্রস্তুতি শুরু হয়েছে, 1 তারিখ থেকে শুরু হয়েছে, কালকে এটার শুভ উদ্বোধন হবে। উদ্বোধনে কারা কারা থাকছে? উদ্বোধন এসডিও সাহেব কিংসুক মাইতি, উনি উদ্বোধন করবেন। আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আরও গণ্যমান্য ব্যক্তি, যাদের সাহায্য পেয়েছি এটা আমরা করার জন্য, মেলাটাকে ভালোভাবে করানো, তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আশা করছি সবাই থাকবে। মেলার টিকিট কত থাকছে এবং কাদের কারা কারা টিকিট পায়, কত টিকিট? প্রবেশ মূল্য 10 টাকা আছে। বলছি যে সামনেই হাসপাতাল, প্রতিবারই এই মেলা নিয়ে একটা রোড জ্যামের একটা সমস্যা থেকে যায়, এই ব্যাপারে কি ভাবছেন আপনি? এই ব্যাপারে আমরা যেন ভিতরে এবার পার্কিংয়ের জন্য আমরা বেশি জায়গা ছেড়েছি, যাতে বাইরে গাড়িগুলো যাতে না লাগায়, প্লাস বাইরে আমরা নিজস্ব গার্ড রাখবো, যাতে গাড়ি ওখানে পার্কিং না করতে পারে। তাদেরকে রিকোয়েস্ট করা সব ভিতরে রাখার জন্য, তাদের আমরা প্রত্যেকবার যত জায়গা আছে ডবল জায়গা পার্কিং ছেড়ে রেখেছি, যাতে সবাই ভিতরে আরাম করে পার্কিং করতে পারে। শেষ হতে চলেছে 2023 শিক্ষাবর্ষ। স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর ব্যস্ততা চলছে। এরই মাঝে পঠন পাঠনকে খুদেদের কাছে মনোগ্রাহী করে তুলতে বিশেষ ভূমিকা নিল রায়গঞ্জ উত্তর চক্রের খাড়ি গোপালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্রকৃতির কোলে বসে আঁকো প্রতিযোগিতা ও বনভোজনে বিদ্যালয়ের কচি কাচাদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা মেতে ওঠেন। সেই সঙ্গে শিশুদের নিয়ে গান আবৃত্তি সহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রায় 2 শতাধিক শিশু অংশগ্রহণ করে এই কর্মসূচিতে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রহমান জানান, শিশুদের কাছে বিদ্যালয়কে আরো আকর্ষণীয় ও মনোগ্রাহী করে তুলতে প্রতি বছরই তারা এই ধরনের কর্মসূচির আয়োজন করে থাকেন। কি হচ্ছে তোমাদের স্কুলে আজকে? পিকনিকে কি কি খাওয়া দাওয়া হচ্ছে? মাংস, ভাত, পাঁপড়, মিষ্টি। আর ড্রয়িং কম্পিটিশন হয়েছে তোমাদের আজকে? জি জি। বাহ, পিকনিকে কেমন মজা করছো? ভালো ভালো। বাহ, তোমার নাম কি? সাকিলা খাতুন। আজকে তোমাদের স্কুলে কি হচ্ছে? পিকনিক। বাহ, পিকনিকে আজকে কি কি খাওয়া দাওয়া হবে? মাংস, ভাত, ডাল, ভাজা। বাহ, কেমন আনন্দ হচ্ছে? ভালো। আপনার নাম? আমার নাম আব্দুর রহমান, আমি খাড়ি গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজকে কি হয়েছে, কি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে? আমরা প্রতি বছর ওই বছরের শেষে ডিসেম্বর কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে বাচ্চাদের, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য
আমরা তাদেরকে নিয়ে একটা বনভোজনের আয়োজন করি এবং এই বনভোজনে সাথে সাথে আমরা অঙ্কন প্রতিযোগিতা, ছড়া আবৃত্তি, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করি, তাতে তারা আনন্দ পায়। আজকে কতজন বাচ্চা আপনাদের এই বনভোজনে অংশগ্রহণ করেছে? আমার স্কুলে এই বছরে 270 জন বাচ্চা ছিল, প্রায় 90% বাচ্চা এখানে উপস্থিত হয়েছে। কেমন সাড়া মিলছে মানে বাচ্চাদের উপস্থিতি এবং তারা কিরকম আনন্দ করেছে? না, খুব বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে এবং আমরাও এটা আয়োজন করার পর আমরা খুব আনন্দ পাচ্ছি। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।